আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ৭৮ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা ৭৮ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কি কি হতে যাচ্ছে ৭৮ নম্বর ভলিউমে সেটা তো আলোচনা করব, সেই সাথে এব্রানুসুল্লাহ আলী বে সম্পর্কে আলোচনা করব এবং কারামানুল্লাহ সুলাইমান বে সম্পর্কেও। দর্শক, কথা না পারি চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় মুসলিম, মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ৭৮ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একেবারে শুরুতে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান নদীর ধারে দাঁড়িয়ে আছেন। আমরা ৭৭ নম্বর ভলিউমের শেষের সিনে দেখেছিলাম সুলতান মেহমেদ খান দানিউব নদী পার হওয়ার জন্য যে সেতুগুলো ছিল সেই সেতুগুলো ধ্বংস করে দিয়েছে ভ্লাদের সৈন্যরা। তো সেই কারণে নদী পার হওয়া আপাতত সুলতান মেহমেদ খানের কাছে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার, কেননা নদীর ওই পারে রয়েছে ভ্লাদের সৈন্যরা, যারা কামান নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে যে সুলতান মেহমেদ খান বা তার সৈন্যরা নদী পার হওয়ার চেষ্টা করলে সাথে সাথেই গোলাবর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিবে। এখন আমরা দেখতেও পাচ্ছি সুলতান মেহমেদ খান বলতেছেন ওপারে যাওয়ার জন্য আমরা নৌকা তৈরি করব। আর যদি নৌকা তৈরি করাই হয় তবে কিন্তু নৌকা দিয়ে যখন উসমানীরা নদীর মাঝামাঝিতে যাবে ঠিক তখনই তাদের উপর কামান দিয়ে গোলাবর্ষণ করবে ভ্লাদের সৈন্যরা। তবে এখানে আবার সুলতান মেহমেদ খান আরেকটি কথা বলতেছে, হ্যাঁ আমরা নদী পার হব, তার আগে বালিবে এব্রানুসুল্লাহ আলীবেকে খুঁজে বের করে আনুক। আমরা গত ভলিউমে দেখছিলাম যে অনেকগুলো ঘটনা স্কিপ করে যাওয়া হয়েছে, বিভিন্ন গ্রামে আক্রমণ করা হয়েছে, কূপগুলো বিষাক্ত করা হয়েছে, এই সমস্ত ঘটনাগুলোকে স্কিপ করে গিয়েছে মূল ভলিউম। তো ওই রকমভাবেই এব্রানুসুল্লাহ আলীবের সাথে ঠিক কী হয়েছে সেই ঘটনাও কিন্তু স্কিপ করে যাওয়া হয়েছে। তো এখানে ঠিক কী ঘটেছে, এব্রানুসুল্লাহ আলীবি কি মারা গিয়েছে, আমরা এই বিষয়টা সামনে আলোচনা করব। তার আগে দেখতে পাচ্ছি ভ্লাদ মানচিত্র নিয়ে যুদ্ধ পরিকল্পনা করতেছে। তিনি তার সৈন্যদেরকে কোথায় রাখবেন, জিমনিচিতে নাকি অন্য কোথাও। তো এখানে ভ্লাদ কিন্তু জিমনিচির পাশাপাশি আরও একটি বিষয় সাথে রাখছে, সেটা হচ্ছে দানিউব নদীর সবচেয়ে সরু জায়গা। অর্থাৎ সুলতান মেহমেদ খান দানিউব নদীর সবচেয়ে যেই সাইড দিয়ে দানিউব নদীর সবচেয়ে চাপা, সবচেয়ে ছোট, ওই সাইড দিয়ে পার হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি, সেজন্য ভ্লাদ তেপেস দানিউব নদীর সবচেয়ে সরু জায়গা দিয়ে তার সৈন্য মোতায়েনের পরিকল্পনা করতেছেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি অবশেষে কিন্তু নতুন পোপ তার আসনে বসেছেন, আবারও কিন্তু নতুন শয়তান আগমন করেছে। এই পোপেরা দেখবেন প্রকাশ্যে মিষ্টি মিষ্টি কথা বলবে আর গোপনে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা করবে। যতগুলো ক্রুসেড অনুষ্ঠিত হয়েছে পৃথিবীতে, প্রত্যেকটা ক্রুসেডের মূল কিন্তু এই পোপদের নির্দেশে কিন্তু সবগুলো ক্রুসেড বাস্তবায়ন হয়েছে। সুতরাং এই পোপও কিন্তু শয়তানের একজন গুরু। তবে সে আবার বলতেছে ভ্লাদ নিজেই যেন শয়তান। এদিকে আমরা একটা হচ্ছি বালিবে শামিলবে সহ আকিনজিরা করে একটি জায়গায় গিয়েছে এবং সেখানে তারা সেই গ্রামটিকে ধ্বংসস্তূপে পরিণত দেখতে পাচ্ছে। এখানে এব্রানুসুল্লাহ আলীবের সাথে থাকা দেলিলারদেরকেও দেখা যাচ্ছে। তো এখানে বালিবে শামিলবে তারা কিন্তু এব্রানুসুল্লাহ আলীবেকে নিয়ে সন্দেহে পড়ে গেছে এবং তারা এখানে শপথ করে বলছে, রক্তমাখা তরবারির শপথ করছি আমরা তোমাদের কাছে পৌঁছাবই। তো এব্রানুসুল্লাহ আলীবের কি হয়েছে এই বিষয়টা নিয়ে এখানেই একটু আলোচনা করি। এব্রানুসুল্লাহ আলীবে সম্ভবত পিছু হটবেন। পিছু হটে কি করবেন? পিছু হটে সম্ভবত তিনি যেহেতু এখন জানেন ভ্লাদ তেপেস দানিউবের সেতুগুলো উড়িয়ে দিয়েছে এবং সুলতান মেহমেদ খান যেন দানিউব পার হতে না পারে সেজন্য পরিকল্পনা করেছে, সেহেতু এব্রানুসুল্লাহ আলীবে তার আকিনজিদেরকে নিয়ে সম্ভবত ভ্লাদ তেপেসের উপর পিছন দিক দিয়ে গিয়ে আক্রমণ করবে এবং ভ্লাদ তেপেসকে দানিউবের তীর থেকে পিছু হটতে বাধ্য করবেন। আর শেষ পর্যন্ত এই কারণেই কিন্তু সুলতান মেহমেদ খান সহজেই দানিউব পার হতে পারবেন। তো এখানে সুলতান মেহমেদ খানকে আরও একজন সহযোগিতা করতে পারে, তিনি হচ্ছেন কারামানুল্লাহ সুলাইমান। জি, কারামানুল্লাহ সুলাইমান যে কোনোভাবে আগামী ভলিউমে সুলতান মেহমেদ খানকে সহযোগিতা করবে। এমনকি দানিউব পার হওয়ার ক্ষেত্রেও সুলতান মেহমেদ খানকে সহযোগিতা করতে পারে কারামানুল্লাহ সুলাইমান। তো এব্রানুসুল্লাহ আলীবের ব্যাপারটা একেবারেই স্পষ্ট করে বলি, এব্রানুসুল্লাহ আলীবে এখন মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ইতিহাসও এব্রানুসুল্লাহ আলীবে ভ্লাদের হাতে মারা গেছে এমন কোনো একেবারে দুর্বল ঐতিহাসিকদের মতো নেই। আর তাছাড়া ইতিমধ্যে শাহাবুদ্দিন পাশা, জেনেস সারিয়াগা, হুসাইন এবং সর্বশেষ বাহাদুর হামজা পাশা, একাধিক বড় চরিত্র কিন্তু ভ্লাদ তেপেসের হাতে বিদায় নিয়েছে। এর মধ্যে বিশেষ করে শাহাবুদ্দিন পাশা কিন্তু ইতিহাসে ভ্লাদ তেপেসের হাতে মারা যান বলে কোনো ইতিহাস নেই। তো ইতিহাসকে পেরিয়ে গিয়ে ইতিমধ্যে যেহেতু একাধিক বড় চরিত্র ভ্লাদ তেপেসের হাতে নিহত করা শহীদ হয়েছে, দেখানো হয়েছে, সেহেতু আবারও এব্রানুসুল্লাহ আলীবের মতো বড় কোনো চরিত্র ভ্লাদ তেপেসের হাতে বিদায় দিবে বলে মনে হয় না। তাছাড়া আপাতত এব্রানুসুল্লাহ আলীবের বিদায় নেওয়ার কোনো আপডেটও নেই।
তাই এব্রানুসুলের ব্যাপারে কিছুটা হলেও নির্ভর থাকা যায়। তো এরপরে সিনে দেখা যাচ্ছে জেনেসারিয়াগা দুগান তার জেনেসারি সৈন্যদেরকে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছে। এই কবরগুলো সম্ভবত জেনেসারিদের কবর। হয়তো ভ্লাদ তেপেসের কোনো আক্রমণে জেনেসারিদের হতাহত ঘটবে এবং সেই কবরগুলোর পাশে দাঁড়িয়ে দোয়ান আগা এই শপথ গ্রহণ করবেন। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এবং তার পাশারা দিওয়ানে আলোচনা করতেছে। এখানে মাহমুদ পাশা বলতেছে সবসময় সব ছোট পথই নিরাপদ নয়। এমন ওই যে ভ্লাদ তেপেস যে পরিকল্পনা করেছে যে সুলতান মেহমেদ খান এবং তার সৈন্যরা সবচেয়ে সরু পথ দিয়ে যাবে, সেই পরিকল্পনার সাথে কিন্তু এটা অনেকটাই। তো সুলতান মেহমেদ খান এবং তার পাশারা যখন এই দিওয়ানে কথা বলছেন, ঠিক তখন তাদের পাশে উপস্থিত রয়েছে রাদু তেপেস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পরে সিনে দেখা যাচ্ছে ভ্লাদ তেপেসের কাছে চিঠি গেছে, যেই চিঠি পাঠিয়েছে রাদু তেপেস সুলতান মেহমেদ খানের পথের খবর দিয়ে, যে সুলতান মেহমেদ খান তার সৈন্যবাহিনী নিয়ে এই পথ দিয়ে যাবে। তো ভ্লাদ তেপেস রাদু তেপেসের কাছ থেকে এই চিঠি পেয়ে নিজেও কিন্তু আশ্চর্য হচ্ছে। তবে সম্ভবত ভ্লাদ তেপেস রাদুকে বিশ্বাস করেছেন বলেই মনে হচ্ছে এবং রাদুর দেয়া চিঠি অনুযায়ী সে পরিকল্পনা করবে। তো এদিকে ইতিমধ্যে ইসহাক পাশা সুলতান মেহমেদ খানের কাছে এসে আবার বলতেছে একটি কবুতর উড়তে দেখা গেছে। তো সুলতান মেহমেদ খান আবার রাদুকে গিয়ে বলতেছে শুনেছি একটি কবুতর আকাশে উঠতে দেখা গেছে, তুমি কি এ সম্পর্কে জানো? জিজ্ঞেস করতেছে। তো এখানে কি ঘটবে? সম্ভবত রাদু সুলতান মেহমেদ খানেরই কোনো একটা পরিকল্পনা বাস্তবায়ন করতেছে। সুলতান মেহমেদ খানের বিরুদ্ধে গিয়ে বিশ্বাসঘাতকতা করবে রাদু তেপেস, এটাও সম্ভব। ইতিহাসে কোনোভাবেই তিনি বিশ্বাসঘাতক নন এবং তিনি একজন মুসলমান পর্যন্ত হয়ে যান, উসমানীয়দের পক্ষে ওয়ালাসিয়া শাসন করেন। সেই হিসেবে রাদু তেপেস এই মুহূর্তে বিশ্বাসঘাতকতা করবে এটা অসম্ভব। আর সুলতান মেহমেদ খানের বিরুদ্ধে গিয়ে কোনো পরিকল্পনা করবেন সেটাও বিশ্বাস করব না। রাদুর এই পরিকল্পনাটা শুধুমাত্র ভ্লাদ তেপেসকে ফাঁদে ফেলার জন্য এবং অবশ্যই সুলতান মেহমেদ খানকে জানিয়েই করেছেন। তাই রাদুর ব্যাপারটাতেও আপাতত কিছুটা হলেও নিশ্চিত থাকা যায় যে রাদু তেপেস বিশ্বাসঘাতকতা করবে না। দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।